আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোবিক চৌধুরী ফ্রম টেক উইথ বাগামর্স। আজকে আমি আপনাদের রিভিউ করে দেখাবো আনোবিকের আরেকটি প্রোডাক্ট। এর আগে আপনারা দেখেছিলেন আমরা আনোবিকের ব্লুটুথ স্পিকারের রিভিউ করেছিলাম। সো আজকে আপনারা দেখবেন আনোবিকের স্মার্ট চার্জ টার্বো 2 চার্জিং অ্যাডাপ্টারের রিভিউ অ্যান্ড আনবক্সিং ভিডিও অ্যান্ড আরও দুটি ইউএসবি কেবল আনোবিকের, এই দুটি কেবলের আনবক্সিং ভিডিও। অ্যান্ড তার সাথে আজকে আপনারা দেখবেন একটি 3-in-1 কেবল রিমেক্স ব্র্যান্ডের সিরিজের 3-in-1 কেবলের আজকে আমাদেরকে এই রিভিউ ইউনিটগুলো পাঠিয়েছে গিয়ারমেড বিডি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনারা পেজে লাইক দিয়ে এবং তাদের খুবই জয়েন হয়ে তাদের কানেক্ট করার চেষ্টা করতে পারেন। আর আপনারা যদি এই চার্জারগুলো, কেবলগুলো অ্যান্ড দেন বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের পেজ অথবা তাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন। তাদের ওয়েবসাইটটি হলো www.gearmadebd.com। এখান থেকে যদি আপনারা গ্যাজেট আইটেম কিনেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন আপনারা আমাদের একটি কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বাগাবস 22। এই কোডটি ইউজ করলে তাদের ওয়েবসাইটে আপনারা পাবেন স্পেশাল ডিসকাউন্ট। তো আমি আর কথা না বলে এর আনবক্সিং স্টার্ট করি। ফার্স্টেই এই চার্জারটি দিয়ে আনবক্সিং স্টার্ট করা যায়। দেখতে পাচ্ছি স্মার্ট চার্জ টার্বো 2 লেখা থাকবে। 20 ওয়াটের চার্জ সাপোর্ট করবে এই চার্জিং অ্যাডাপ্টারটি। কোয়ালকম কুইক চার্জ 3.0 সাপোর্ট করে, যে একটি ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড যেহেতু 6 মান্থের ওয়ারেন্টি আছে, আমাদের অনেকেরই চার্জার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সো ওয়ারেন্টি সহকারে চার্জার নেওয়াটাই বেটার, যে একটি প্লাস পয়েন্ট। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এর বক্সটি আর কি মোটামুটি ভালো দেওয়া হয়েছে। স্মার্ট চার্জ টার্বো 2 এরকম দেখতে পাচ্ছেন এবং বক্সের স্পেসিফিকেশনসগুলো দেখতে পাচ্ছেন। তারা চাইলে ভিডিওটি পজ করে এর স্পেসিফিকেশনসগুলো পড়তে পারে। সো এখন আনবক্সিং করি, এটি দেখি কীরকম। বক্সের মধ্যে আনবক্স করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের যে চার্জারটি সেটি আনোবিক ব্র্যান্ডিং দেওয়া আছে। দেখি এর মধ্যে কী লেখা আছে। দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ফিচার্স লেখা থাকবে, ডিজাইন বাই আনোবিক ইন বাংলাদেশ। যদিও এই চার্জারটা মেনলি অ্যাসেম্বল হয় চায়নাতে অ্যান্ড ব্র্যান্ডটি বাংলাদেশি আর কি, সো আমাদেরকে সাপোর্ট করতে হবে এই ব্র্যান্ডটিকে, আনোবিক। এটা সম্বন্ধে আমি আমাদের আগের ভিডিওটিও বলেছি আনোবিক সম্বন্ধে, সো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। অ্যান্ড দেন এরকম দেখতে পাচ্ছেন যে একটি ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া আছে। অ্যান্ড কেবলটি মোটামুটি ভালোই লং এবং বলতে গেলে মোটামুটি ভালো কোয়ালিটির, একদম আহামরি কিছু তা না, ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে কেবলটিতে। সো এটুকুই এর বক্স কন্টেন্ট। এবার আসা যাক এর পারফরমেন্সগুলো কীরকম ছিল সেই বিষয়ে। সো আমি কেবলটি এই চার্জারের মধ্যে ইনসার্ট করে দিলাম। এটি মেনলি 20 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আপনারা যাদের ফোন 20 ওয়াট চার্জিং সাপোর্ট করে দেন আপনারা চার্জ দিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্সই পাবেন। এটি দিয়ে যখন আমি 20 ওয়াট একটি মোবাইল চার্জ দিয়েছিলাম খুব ভালো পেয়েছিলাম আর কি, মানে প্রাইস অনুযায়ী আপনারা নিতে পারেন। অ্যান্ড প্রাইস হলো 450 টাকা। সো আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওয়েবসাইটে আমাদের কোডটি ইউজ করেন দেন কিছু ডিসকাউন্ট পেতে পারেন গিয়ারমেড বিডির পক্ষ থেকে। অ্যান্ড একটি ফাস্ট চার্জারের গুরুত্বপূর্ণ দিক হলো যেমন যে স্মার্টফোনগুলো বক্স কন্টেন্ট থাকে সেগুলোর মধ্যে মেনলি অনেক টাইমে 10 ওয়াট এর চার্জার দেওয়া থাকে এবং ফুললি যে মানে ওয়াট কাভারেজ থাকে আর কি। আমাদের ফোনে অনেকেই যেমন 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও দেওয়া থাকে 20 ওয়াট বা 15 ওয়াটের, যা মেনলি একটু টাইম নেয় চার্জ হতে। বাট আপনারা যদি একটি ফাস্ট চার্জার ইউজ করে থাকেন দেন আপনাদের ইজিলি তাড়াতাড়ি ফোনটি চার্জ হয়ে যাবে। সো এরকম একটি ফাস্ট চার্জার কিনে নেওয়া আপনাদের দরকারি নর্মালি। অ্যান্ড দেন তার সাথে আপনাদেরকে কেবলটিও ফাস্ট চার্জিং সাপোর্টেড হওয়া লাগে। এর কেবলটি এবং অ্যাডাপ্টারটি দুটোই ফাস্ট চার্জিং সাপোর্ট, যা আমার কাছে মেনলি ভালো লেগেছিল। আই থিঙ্ক এর কেবলটা যদি একটু বেটার হতো দেন ভালো হতো আর কি, বাট মোটামুটি চলতে যাওয়ার মতোই আর কি, ভালো বানিয়েছে তারা। সো এবার আসা যাক এর যে মাইক্রো ইউএসবি কেবলগুলো আছে এবং লাইটনিং কেবলগুলো আছে সেটার আনবক্সিংয়ের দিকে। দেখতেই পাচ্ছেন এরকম মাইক্রো ইউএসবি কেবল, এর বক্সটি মোটামুটি ভালোই দিয়েছে আনোবিক। দেখতে পাচ্ছেন 2.4 অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, 3.3 ফিট 100 সেন্টিমিটারের লং। আগে যেটা আনবক্সিংটা দেখলাম সেটা সেম হাইটেরই কেবল এই দুটি কেবলগুলো। অ্যান্ড এই কেবলগুলো মেনলি তিনটি অ্যাভেলেবেল হয়ে থাকে, মাইক্রো ইউএসবি কেবল, লাইটনিং কেবল অ্যান্ড দেন টাইপ সিটা আমি আজকে রিভিউ ইউনিটটি পাইনি। সো আজকে আমরা মাইক্রো ইউএসবি এবং লাইটনিং কেবল এই দুইটারই আনবক্সিং করবো। অ্যান্ড দেন দেখি বক্সের পিছনে কী কী লেখা আছে। দেখতে পাচ্ছেন এরকম ইউএসবি টাইপ এ টু মাইক্রো ইউএসবি অ্যান্ড দেন লাইটনিংটারও এরকম ইউএসবি এ টু লাইটনিং। অ্যান্ড ফিচার্সগুলো দেখতে পাচ্ছেন দুইটারই সেম আর কি, জাস্ট মানে পোর্টগুলোই আলাদা। অ্যান্ড বিভিন্ন ধরনের কিউআর কোড স্ক্যানে দেওয়া আছে। এটাও ঠিক সেরকমই ডিজাইনেড ইন আনোবিক বাংলাদেশ অ্যান্ড অ্যাসেম্বল ইন পিআরসি, মানে চায়নাতে অ্যাসেম্বল করা হয়েছে। সো দেখি এই দুটোর আনবক্সিং করে ফার্স্ট লাইটিংটা দিয়ে স্টার্ট করা যাক।
লাইটনিং কেবলগুলো মেনলি আমরা ইউজ করে থাকি আইফোন চার্জ দেওয়ার জন্য, অ্যান্ড অ্যাপেল যে অ্যাক্সেসরিজগুলো আছে আপনারা সবাই জেনে থাকবেন সেগুলোর জন্য। আনবক্সিং করার সাথে সাথে দেখতে পারবেন এরকমভাবে চার্জারগুলো দেওয়া থাকবে, অ্যান্ড চার্জারটি মেনলি ব্ল্যাক কালারের। কেবল কোয়ালিটি আমার কাছে আহামরি মনে না হলেও মোটামুটি ভালোই ছিল। এরকম দেখতে পাচ্ছেন উপরে আনবিকের ব্র্যান্ডিং করা থাকবে। ব্ল্যাক কালার হওয়াতে ময়লা হওয়ার চান্স কম, দ্যাটস ওয়াই ব্ল্যাক কালারটি আমার কাছে ভালো লেগেছে আগের যে হোয়াইট কালারটি ছিল তার থেকে। অ্যান্ড এর পাশে ইন্ডিকেশন দেওয়া আছে, অ্যান্ড আনবিকের ব্র্যান্ডিং দেওয়া আছে। কেবলটি মোটামুটি ভালোই, লাইটনিং কেবলটি। সো এবার আমি আনবক্সিং করি মাইক্রো ইউএসবিটা। মাইক্রো ইউএসবিটাও প্রায় সেম আর কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি আনবক্সিং করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম সেম টু সেম এরকমই দেওয়া, মাইক্রো ইউএসবিটা সেম এরকমই ব্ল্যাক কালারের ব্র্যান্ডিং। অ্যান্ড এটার চার্জিং স্পিড আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, বিকজ অফ মানে আমি চার্জ দিয়ে তাড়াতাড়ি ফাস্ট চার্জ হচ্ছিল। যদি আমার 15 ওয়াট চার্জিং সাপোর্ট করে আমার ফোনটি, বাট মোটামুটি ভালোই ছিল এর চার্জিং স্পিড। 2.4 মিলি অ্যাম্পিয়ার চার্জিং সাপোর্ট করে এই কেবলগুলো। অ্যান্ড আরেকটি কথা হলো, যদি আপনাদের শুধু অ্যাডাপ্টারটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কেবলগুলো যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না করে দেন আপনাদের, তাহলেও কিন্তু আপনাদের ফোনটা ফাস্ট চার্জ সাপোর্ট করবে না। সো এবার যদি আসা যায় এর কেবলের লেন্থের ব্যাপারে, এর কেবলের লেন্থ মোটামুটি ভালোই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন দুটোই আর কি সেম লেন্থের, তাই খুলে দেখালাম না। মানে মোটামুটি ভালোই লেন্থের কেবল, যা আমার কাছে মেনলি ভালোই লেগেছে। সো এতক্ষণ তো আপনারা দেখলেনই আনবিক চার্জারের রিভিউ। এবার আসা যাক আজকে আমরা যে চার্জিং কেবলটি রিভিউ করবার জন্য পেয়েছি হাতে, সেটি কীরকম। আপনারা দেখতেই পাচ্ছেন এর পলির মধ্যে দেওয়া থাকবে রিম্যাক্স মাই ডিভাইস মাই লাইফ, এরকম লেখা থাকবে, রিম্যাক্সের ব্র্যান্ডিং করা এই চার্জিং কেবলটি। সো এই পলিটি খুলবার সাথে সাথেই আমরা দেখতে পারবো আমাদের যে কাঙ্ক্ষিত চার্জিং কেবলটি আছে সেটির বক্স। দেখতে পাচ্ছেন এরকম লেখা, মেনলি রিম্যাক্সের জিসন সিরিজের 3-in-1 চার্জিং কেবল, মানে একসাথে আপনারা ইউএসবি টাইপ এ টু অ্যাপেলের লাইটনিং কেবল, অ্যান্ড দেন ইউএসবি টাইপ সি এবং মাইক্রো ইউএসবি টাইপ বি তিনটাই ইউজ করতে পারবেন। এটা একটি ভালো ফিচার। অ্যান্ড দেন এর মডেল নেমটি হলো RC131। সো দেখা যাক এর বক্সে আর বাদ বাকি কী লেখা আছে। দেখতেই পাচ্ছেন আপনারা এরকম লেখা আছে চার্জিং কেবল মডেলটি, দেন 3-in-1, অ্যান্ড বাদ বাকি ফিচারগুলো দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। ওয়েট মাত্র 30 গ্রাম, অ্যান্ড দেন মডেল নাম্বার বাদ বাকি সব কিছু দেওয়া আছে। অ্যান্ড 2.8 মিলি অ্যাম্পিয়ার এর কপার ওয়্যার, এফিসিয়েন্ট কপার ওয়্যার দেওয়া হয়েছে। অ্যান্ড এটি কিন্তু মেনলি ফাস্ট চার্জিং সাপোর্টেড, দ্যাটস আ গ্রেট ডিল। এবং এই চার্জিং কেবলটির প্রাইস হলো 300 টাকা। সো এবার আনবক্সিং করে দেখি আমাদের চার্জিং কেবলটি দেখতে কীরকম। তো দেখতেই পাচ্ছেন বক্সটি এমনি মোটামুটি লেভেলের কোয়ালিটি দেওয়া হয়েছে, বাট কালারটা কি দেখতে সুন্দর হচ্ছে, সিলভার। সো বক্সটি খোলার সাথে সাথেই এরকম দেখতে পারবো আমাদের যে চার্জারটি সেটি এরকম পলি দিয়ে পলিতে দেওয়া থাকতেই আমরা দেখতে পারবো যে আমাদের চার্জিং কেবলটি এরকম পলির ভিতর দেওয়া থাকবে। সো দেখা যাক এটি কীরকম। দেখতেই পাচ্ছেন এই চার্জিং কেবলটি দেখতে খুব বেশ প্রিমিয়াম, রিম্যাক্সের ব্র্যান্ডিং দেওয়া আছে এখানে মাঝখানে। অ্যান্ড দেন বাদ বাকি পার্টগুলো সব মেটাল বিল্ড আর কি, যে কানেক্টারগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই মেটাল বিল। অ্যান্ড বিল কোয়ালিটি বলতে গেলে 10-এ 10ই দেওয়া যায়। এবং এর যে কেবলটি দেওয়া আছে ফুলি ব্রিডেড কেবল, অ্যান্ড দেখতে পাচ্ছেন সাথে একটি রাবার ব্যান্ডও ইউজ করা হয়েছে যাতে ইজিলি প্যাচ না লেগে যায়। অ্যান্ড দেখতে পাচ্ছেন ফুলি ব্রিডেড কেবল, আমার কাছে পার্সোনালি এর বিল কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন এরকম একটি মাইক্রো ইউএসবি টাইপ এ পোর্ট দেওয়া হয়েছে যেটি মেনলি পাওয়ার সাপ্লাই করবে। অ্যান্ড দেন বাদ বাকি আরও 3টি পোর্ট দেখতে পাচ্ছেন আপনারা, মাইক্রো ইউএসবি টাইপ বি, অ্যান্ড দেন ইউএসবি টাইপ সি, তারপর লাইটনিং পোর্ট, অ্যাপেল বা আইফোনের আমরা যা বলে থাকি। মেনলি আপনারা যারা একসাথে অ্যাপেলের ডিভাইস, দেন অ্যান্ড্রয়েড ডিভাইস, তারপর পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে থাকেন বা ইয়ারবাডস, কারণ আমাদের ম্যাক্সিমাম ইয়ারবাডস দুটো স্পিকারে আমরা দেখে থাকি এখনও মাইক্রো ইউএসবি টাইপ বি ইউজ হয়। সো যারা একসাথে অনেকগুলো চার্জিং অ্যাডাপ্টার ক্যারি করতে চান না এবং একটি চার্জিং কেবল এবং একটি চার্জিং অ্যাডাপ্টার ক্যারি করতে চান, তারা অবশ্যই এটি নিতে পারেন, যেহেতু সাইজটাও খুব ছোট, একদম বড় তা না, অ্যান্ড লাইট ওয়েটেড। সো আপনারা অবশ্যই এটি নিতে পারেন। এবং যেহেতু এর বিল কোয়ালিটিও ভালো আছে, আপনারা লং টাইম এটা ইউজও করতে পারবেন। দেন আপনারা এর দ্বারা ইউজ করে ইজিলি ট্রাভেলও করতে পারবেন এবং আপনাদের অনেক স্পেসও বাঁচবে। যদি আমরা এরকম টাইপের 3-in-1 কেবল ইউজ করি, দেন কিছুটা হলেও আমরা স্পেস সেভ করতে পারি আমাদের বাকি লাগেজগুলো নেওয়ার জন্য। চার্জিং স্পিডটাও বেশ ভালোই ছিল। অ্যান্ড দেন এই যে চার্জিং কেবলটি আছে এর কেবল লেন্থই হলো
1150 মিলিমিটার, যা মোটামুটি ভালোই লং আর কি বলা চলে। অ্যান্ড যেহেতু এটি ট্যাঙ্গেল ফ্রি কেবল অ্যান্ড ফুললি ব্রিডেড, তার কারণে এটি সহজেই পেঁচিয়ে যাবে না, যা আমার কাছে মেনলি ভালো লেগেছে। সো 300 টাকা প্রাইস অনুযায়ী এটি অনেক ভালো কিছুই আমাদেরকে অফার করছে। সো আপনারা অবশ্যই এই কেবলটি নিতে পারেন, আমি আপনাদেরকে নেওয়ার জন্য। এটি বাংলাদেশি প্রোডাক্ট, তাই আমাদের কেনা উচিত অ্যান্ড দেন সাপোর্ট করা উচিত এই ব্র্যান্ডটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সটে জানাবেন আপনারা কোন ধরনের গ্যাজেট আইটেমের নিয়ে ভিডিও চাচ্ছেন। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।